2018-এর যে গেজেট নোটিফিকেশন আছে সেখানে পরিষ্কার বলা আছে যে যারা ইন সার্ভিস টিচার, গভর্নমেন্ট স্কুলে যারা টিচার, তারা কিন্তু কোনো প্রাইভেট টিউশন পড়াতে পারবে না। যারা প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশন, যারা প্রাইভেট টিউশন পড়ায়, তারা মামলা করেছিল, এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। সেখানে থেকে স্পেসিফিক যেটা অর্ডার হয়েছে, যে চিফ জাস্টিস বলেছেন গভর্নমেন্টকে যে এই যে রুল মানা হচ্ছে না, এবং হাইকোর্ট আগেও নির্দেশ দিয়েছিল যে 2018 রুলকে ফলো করা, যারা প্রাইভেট টিউশন যেতে পড়াতে না পারে ইন সার্ভিস টিচাররা, এই নিয়মটা কতটা ফলো করা হয়েছে এবং কারা কারা এই প্রফেশনের সাথে যুক্ত, যারা প্রাইভেট টিউশন পড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে এবং কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং এটা ইমপ্লিমেন্টেশনের জন্য কি ব্যবস্থা নিয়েছে, তার হলফনামা জমা দিতে হবে। বোর্ড আলাদা হলফনামা দেবে এবং রাজ্য সরকার আলাদা হলফনামা দেবে। তার অবস্থা নিয়েছে আজকে হাইকোর্ট। হ্যাঁ, সেক্ষেত্রে যে যারা প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশন আছে, তারা দীর্ঘদিন ধরে যে দাবি করে আসছিল যে যারা গভর্নমেন্ট স্কুলের টিচার, তারা প্রচুর টাকার বেতন পান, তা সত্ত্বেও কিন্তু যারা স্টুডেন্ট তাদেরকে বাধ্য করে তাদের কাছে টিউশন পড়ার জন্য। যদি দেখা যায় যে রাজ্য সরকার এই ধরনের কোনো পদক্ষেপ না নিয়েছে, তখন সেটা বিষয়টা কোর্টের কাছে আমরা আবার তুলে ধরবো। এখন আপাতত আমরা অপেক্ষায় আছি যে রাজ্য সরকার এই যে যারা টিচার, যারা ইন সার্ভিস টিচার, তারা যে পড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কি ডিপার্টমেন্টাল প্রসিডিংস করেছে এবং কি পদক্ষেপ নিয়েছে, সেই এফিডেভিটের পরেই সেটা বোঝা যাবে। শুনলেন তো অ্যাডভোকেট আশিস কুমার চৌধুরী তিনি কি মন্তব্য করলেন। অর্থাৎ বিশেষ সূত্র মারফত বা হাইকোর্ট সূত্র মারফত যে খবর উঠে আসছে যে মাননীয় বিচারপতি কড়া নির্দেশ দিয়েছেন যে যারা স্কুলে কর্মরত তারা কোনোভাবেই প্রাইভেট টিউশন করাতে পারবে না। দীর্ঘদিন ধরে প্রাইভেট টিউটর যে অ্যাসোসিয়েশন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে, তারা একাধিকবার মামলায় জয়ী হয়েছে। দীর্ঘদিন ধরে তারা এই যে প্রচেষ্টা তারা চালাচ্ছে এবং এসআই অফিসে, ডিআই অফিসে তারা নির্দিষ্ট নাম জমা দিয়েছে এবং তারা অনেক দিন ধরে এই যে লড়াইটা করছে, সেই লড়াইটা কোনোভাবেই দেখতে পাচ্ছিল না এসআই অফিস সূত্রে বা ডিআই অফিস সূত্রে বা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে কোনো কড়া পদক্ষেপ নিয়েছে। তারা উপযুক্ত নাম জমা দিয়েছে উপযুক্ত জায়গায় এবং তথ্য, ভিডিও, একেবারে সমস্ত প্রমাণ জমা দেওয়ার পরেও কোনোভাবে কোনো দিক থেকেই এই ইন সার্ভিসদেরকে কোনো শাস্তির মুখে পড়তে হয়নি। তাই প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশন তারা সরাসরি কোর্টের দ্বারস্থ হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোর্ট জানতে চেয়েছে যে এডুকেশন ডিপার্টমেন্ট বা ডিআই অফিস থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি শাস্তি নেওয়া হয়েছে। এরা এখনো কোন সাহসে সার্ভিস রুল ব্রেক করে দিনের পর দিন টিউশন পড়িয়ে যাচ্ছে। এরা এই সাহস পাচ্ছে কোত্থেকে? এখনো কেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়নি? এটা এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ শিক্ষা দপ্তরের কাছে এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন হাইকোর্টের মাননীয় বিচারপতি। তাহলে বুঝতেই পারছেন যে এরপর কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর যদি শিক্ষা দপ্তর উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে কিন্তু একটা জটিলতর সমস্যায় পড়তে পারে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। যেমন পড়তে পারে, তেমনই হয়তোবা যিনি টিউশন করছেন তিনিও পড়তে পারে।
তো বিশেষ সূত্র মারফত যা খবর, এই অর্ডার কপি সম্ভবত এডুকেশন ডিপার্টমেন্ট থেকে স্কুলের হেডমাস্টারদের কাছে পৌঁছে দেওয়া হতে পারে এবং প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে অ্যালার্ট করা হতে পারে। এরপরেও যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা রুলস ব্রেক করে টিউশন পড়ায়, সেটা তারা নিজ দায়িত্বে পড়াবে, তার কিন্তু দায়িত্ব না ডিআই অফিস নেবে, না এডুকেশন ডিপার্টমেন্ট নেবে, না প্রধান শিক্ষক নেবে। এরপরও যদি কোনো লিস্ট জমা হয় বা প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কন্টেম্প মামলা করা হয়, তাহলে কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে একটা জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, বা যাদের এগেনস্টে বা যাদের নাম কোর্টে জমা করা হয়েছে তাদের বিরুদ্ধে কি এডুকেশন ডিপার্টমেন্ট কোনো ব্যবস্থা নিতে পারে? দেখা যাক, হয়তোবা নিতেও পারে, কিন্তু সেটা ভোটের আগে হবে বলে মনে হচ্ছে না, ভোটের পরে। কারণ ভোটের আগে তো আর নতুন করে কিছু হবেই না যতক্ষণ না নতুন সরকার গঠিত হচ্ছে। তাই যারা শিক্ষক শিক্ষিকা টিউশন করছেন তাদের উদ্দেশ্যে বার্তা এটাই যে আপনারা টিউশনটা বন্ধ করতে পারেন, নাও করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত অভিরুচি। কিন্তু যদি সমস্যায় পড়েন তাহলে কিন্তু সেই সমস্যা আপনাকে নিজেকেই মোকাবেলা করতে হতে পারে। তাই প্রাইভেট টিউটর যারা অ্যাসোসিয়েশন তাদের পক্ষে এটা একটা বড় জয়, ঐতিহাসিক জয়, এবং তারা এই যে দীর্ঘদিন ধরে যে লড়াইটা করলো বা চালিয়ে চলেছে, তাদের এটা নীতিগত জয় বলেই তারা মনে করছে। কারণ এই প্রাইভেট টিউটর এদের সাথে কথা বলে যেটুকু জানতে পারা যাচ্ছে, তারা বলছে যে যারা ইন সার্ভিস টিচার তারা তাদের স্কুলে যথোপযুক্ত মনোযোগ দিয়ে যদি পড়ায়, তাহলে হয়তোবা কোনো ছেলেমেয়েকে টিউশনটা পড়তেই হবে না। কিংবা দেখা যাচ্ছে যে ভালো করে কি করা হচ্ছে, টিউশনও পড়াতে পারে না, স্কুলেও পড়াতে পারে না, কিন্তু প্র্যাকটিক্যালে যে নম্বরটা সেইটা নাকি সেইটা যে পড়তে আসবে তাকে বেশি করে নম্বর দেওয়া হবে। এই প্র্যাকটিক্যাল নাম্বারটা যেহেতু ইন সার্ভিস টিচারদের হাতে রয়েছে, তাই তাদের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার একটা কি প্রবল মানসিকতা সাধারণ ছেলে মেয়েদের থাকে। যদি ইন সার্ভিস টিচারের কাছে পড়তে যায় তাহলে প্র্যাকটিক্যাল নাম্বারটা দিয়ে দেওয়া হবে, তাতে খারাপ মাস্টার ভালো পড়াক খারাপ পড়াক তাতে কিছু যায় আসে না। আর যদি টিউশনটা অন্য জায়গায় নেওয়া হয় তাহলে যথোপযুক্ত প্র্যাকটিক্যালে ভালো পারফরমেন্স করা সত্ত্বেও তাদেরকে নম্বর কমিয়ে দেওয়ার নজির কিন্তু অহরহ রয়েছে। তাই প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবশ্যই করে কি হচ্ছে, এই অভিযোগ তারা তুলছে যে তারা স্কুলে এমন পড়ানোর পরিবেশ তৈরি করুক যাতে করে কাউকে টিউশন পড়তে না হয়। আবার যে সমস্ত শিক্ষক
রয়েছেন তাদেরও একটা অংশের সাথে কথা বলে যতটুকু জানা যাচ্ছে, তারা পরিষ্কার করেই বলছে যে কি আমরা তো কেউ টিউশন পড়াই না, আমরা ফি পড়াই। যারা অনেকেই আছে আমরা সমাজ সেবা করি, কিছু কিছু ছেলে মেয়েকে অটোমেটিক তারা আমাদের ছাড়া পড়তে পারে না বা তাদের টিউশনি পড়ার মতো অবস্থা নেই, বাধ্য হয়ে আমরা তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করে দিই। এবং যে সমস্ত ইন সার্ভিস, অনেকে এরকম মন্তব্য করছে বা অভিভাবকদের একটা অংশ বলছে যে সায়েন্সের ক্ষেত্রে ইন সার্ভিস টিচার যদি প্রাইভেট পড়ানো বন্ধ করে তাহলে উপযুক্ত শিক্ষক নাকি সমাজে পাওয়া যাবে না। যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি পায়নি তাদের উপর অভিভাবকদের খুব একটা ভরসা জায়গা নেই, এই রকমও একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। অর্থাৎ আসলে বিষয়টা এমন একটা স্পর্শকাতর বিষয়, সেই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্ট যেহেতু কড়া পদক্ষেপ দিয়েছে, তাই কে কি ভাবলো এটা কিছু যায় আসে না। ইন সার্ভিস টিচার যদি আপনি হয়ে থাকেন তাহলে সতর্ক হয়ে যান। অভিভাবককেও বলবো আপনারাও সচেতন হন, আর না হলে কি হবে না, শিক্ষক মহাশয় যারা ইন সার্ভিস আছেন তারা কড়া শাস্তির মুখে পড়বেন এবং ফলে চাকরির পরিবেশ পরিস্থিতি হয়তো ভয়ঙ্কর হতে পারে। তাই আগে থেকে সতর্ক বা সচেতন হয়ে যাওয়া অনেকটাই ভালো।